নাম তারা দিবা। গ্রামে ছোট্ট একটা ঘরে থাকে মা আর ছেলেকে নিয়ে। স্বামী ছেড়ে গেছে বহু আগেই। জীবনটা তার জন্য কঠিন হলেও ছেলেটাকে মানুষ করার স্বপ্নে সে কোনো কষ্টকেই কষ্ট বলে মনে করত না। সকাল সকাল মানুষের বাড়িতে কাজ করতে এত, দুপুরে ফিরে ছেলেকে পড়াত, রাতের অন্ধকারে নিজের হাতের সেলাই মেশিনে বসে থাকত। ছেলেটার নাম ছিল অনিক। খুব মেধাবী ছাত্র, সব সময় প্রথম হতো। মা যখন পুরনো জামা পরে মানুষের বাসা পরিষ্কার করত, তখন ছেলেটা বলতো, মা আমি একদিন বড় হয়ে তোমার সব কষ্টের দাম দিব। অনিক ঢাকায় চলে যায় পড়াশোনার জন্য। মা প্রতিদিন বিকেলে 1 কাপ চা বানিয়ে বারান্দায় বসে থাকত, ছেলের ফোন আসবে বলে। ধীরে ধীরে অনিকের ফোন আসা কমে যায়। প্রথমে সপ্তাহে একবার, পরে মাসে একবার, আর তেমন কিছুই না। একদিন মা একটা চিঠি লেখে, বাবা অনেকদিন তোর কথা শুনি না, ভালো আছিস তো? জানিস তোর ছোটবেলার জামা জুতো এখনও তুলে রেখেছি। তুই বলতিস না বড় হয়ে মার জন্য বড় বাড়ি বানাবি? আমি এখনও স্বপ্ন দেখি তুই একদিন এসে বলবি, মা এবার চল। কিন্তু চিঠির কোনো উত্তর আসে না। এক সকালে গ্রামের পোস্টম্যান এসে বলে, ধীরে ধীরে আপার একটা পার্সেল এসেছে ঢাকা থেকে। মা কাপা হাতে পার্সেল খুলে, ভেতরে একটা চিঠি আর একটা শাড়ি। চিঠিতে লেখা, মা আমি তোর কোনো স্বপ্ন পূরণ করতে পারিনি। সব ব্যস্ততার ভিড়ে তুই কোথায় যেন হারিয়ে গেছিলি। এখন যখন সময় আছে তখন আর তুই নেই। এই শাড়িটা তোর প্রিয় রং, জানি তুই হাসতে হাসতে পড়কে। ক্ষমা করিস মা, আমি আসব তোর কবরের পাশে বসতে, শুধু একবার শেষবারের মতো কথা বলতে। মা তখন আর নেই।